আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সব প্রকারের মশলাগুলো কিনে এনে বাজার থেকে কিনে এনে পরিষ্কার করে ধুয়ে তারপরে যে একটু ভেজে ভেজে সব গুঁড়ো করে রাখছি। এই যে এটা হচ্ছে গিয়ে সরিষা, হালকা একটু ভেজে গুঁড়ো করে রাখছি। এটা হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো করে রাখছি। এটাও হালকা ভেজে নিছি, হালকা ভেজে গুঁড়ো করে নিছি। আর এই যে এটা হচ্ছে ধনিয়াটাও হালকা ভেজে গুঁড়ো করে নিছি। এগুলোর কাছে সব তরকারিতেই ব্যবহার করা যাবে। যে কোনো জিনিস রান্না করার সময় ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়ো রাখছি, ওটা খালি নেই এই জন্য। আর এটা একটু কড়া করে জিরে ভেজে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে রাখছি, ব্লেন্ডার করলাম। সব কিছুই আমি ব্লেন্ডার করে রাখি। এই যে সব গুঁড়ো করে রাখলে এই মশলাগুলো দিয়ে যে কোনো গরুর মাংস বা যে কোনো মাংস রান্না করবেন অন্যরকম স্বাদ হবে। কিনা মশলার চেয়ে বাড়িতে এনে যদি আপনি পরিষ্কার করে ধুয়ে এভাবে গুঁড়ো করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার তরকারিতে অনেক স্বাদ আসবে। যে কোনো তরকারিতে দিতে পারবেন এই মশলাগুলো। সরিষাটা বেটে রাখছি, কাসুন্দি বানাবো বলে, এই জন্য গুঁড়ো করে রাখছি। আর এই যে বিরিয়ানির মশলাটা আসছে গেলে এটাই গুঁড়ো করে রাখলাম। এটাও যে কোনো ইসে দিতে পারবো। আর এটা হচ্ছে গরম মশলাটা গুঁড়ো করে রাখলাম। গরম মশলা এলাচ সব কিছু দিয়ে ওটা গুঁড়ো করে রাখছি। আর এই যে আমি আদা বেটে রাখছি, এখনও ওটাকে নামাইনি, সব এটা দিয়ে গুঁড়ো করে রাখলাম। এভাবে বাসায় মশলা কিনে এনে যদি গুঁড়ো করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।